আজ আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে চারপাশে শুধু সবুজের সমুদ্র আর বাতাসে ভেসে বেড়াচ্ছে পাকা আমের মিষ্টি ঘ্রাণ। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে হয়তো জীবনের সবচেয়ে সুন্দর এই আমবাগান ভ্রমণের অনেক কিছুই মিস করে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি চলে এসেছি দারুণ সুন্দর একটি আমের বাগানে। চারপাশে যতদূর চোখ যায় শুধু আম গাছ আর আম গাছ। প্রকৃতির এই সৌন্দর্য সত্যিই মন ছুঁয়ে যায়। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভ্রমণের থাকছে অনেক মজার মুহূর্ত। চলুন শুরু করি আমাদের আমবাগানের ভ্রমণ। এই যে দেখুন বিশাল প্রবেশপথ, ভিতরে ঢুকতেই ঠান্ডা বাতাসের স্পর্শ। মনে হচ্ছে যেন অন্য এক জগতে চলে এসেছি। গাছের সারিগুলো কত সুন্দরভাবে সাজানো, প্রতিটি গাছ যেন নিজের গল্প বলছে। ডাল ভরে ঝুলছে অসংখ্য আম, কোথাও কাঁচা আম, কোথাও আধা পাকা আম, আবার কোথাও একদম পাকা আম। এই দৃশ্য চোখ জুড়িয়ে দেয়। পাখির ডাক পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে। দেখুন সূর্যের আলো গাছের পাতায় পড়ে, কি সুন্দর লাগছে। এখানে হাঁটলেই মন ভালো হয়ে যায়। শহরের কোলাহল থেকে দূরে এমন পরিবেশ সত্যিই অসাধারণ। অনেক মানুষ এখানে ঘুরতে আসে, অনেকে ছবি তোলে, অনেকে ভিডিও করে, আবার অনেকে পরিবার নিয়ে সময় কাটায় এই আমবাগানে। দেখতে কতই সুন্দর লাগছে, ভাবতেই অবাক লাগে এতগুলো কত যত্ন বড় করা হয়েছে। এটি আম ফলাতে কৃষকদের কত পরিশ্রম করতে হয়। তাদের এই পরিশ্রম সত্যিই প্রশংসা দাবিদার। আমাদের উচিত তাদের সম্মান করা। এই যে দেখুন কিছু আম একদম হাতের নাগালে, তবে অনুমতি ছাড়া কোনো আম পাড়া উচিত নয়, কারণ এটি অন্যের সম্পদ। ভ্রমণে এসে নিয়ম মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন বাতাসে গাছগুলো কি সুন্দর দুলছে, মনে হচ্ছে প্রকৃতি সত্যিই ভালো লাগে। ভিডিওর মাধ্যমে আপনাদের সেই অনুভূতি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনারা মৌসুম মানেই আনন্দর মৌসুম। বাংলাদেশের মানুষ আম খুবই পছন্দ করে, ছোট বড় সবাই আম খেতে ভালোবাসে। আমকে বলা হয় ফলের রাজা, স্বাদ আর ঘ্রাণে এর তুলনা হয় না। আমের তৈরি বিভিন্ন খাবারও খুব জনপ্রিয়, যেমন আমের জুস, আমের শরবত, আমের আচার, আমের আইসক্রিম, সব কিছুই স্বাদ অসাধারণ। এই বাগানের পরিবেশে সত্যিই মনোমুগ্ধকর। এখানে সময় কাটালে মন সতেজ হয়ে যায়। প্রকৃতির কাছাকাছি আসার আলাদা একটি আনন্দ আছে। যারা কখনো আমবাগানে আসেননি তাদের একবার হলেও আসা উচিত।